আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন বিদায় ফজরের সালাতের পর আরও একদিন প্রাতঃভ্রমণের কথনের সুযোগ হলো। আলহামদুলিল্লাহ। আমরা কি আসলেই মাঝে মধ্যে মৃত্যুর কথা ভুলে যেতে পারি কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা মৃত্যুর কথা আসলেই ভুলে যেতে পারি এবং অনেক সময় আমরা ভুলে যাইও বটে। আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, চালচলন মাঝে মধ্যে এরকম মনে হয় যে আমরা কখনো মারাই যাব না। এটা কেন হয়? এটা হচ্ছে ওই জন্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যাপারগুলো আমাদেরকে নিষেধ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশায় যেগুলোও আমাদেরকে করতে মানা করেছেন, এখনও ওনার হাদিসের বদৌলতে যেগুলো আমরা জানি, যেগুলো করা নিষেধ, যেগুলো করা যাবে না, সেই কাজগুলো যখন আমরা বেশি বেশি পরিমাণে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে যখন দূরে সরে যাই, আল্লাহর পথ থেকে যখন আমরা বিমুখ হয়ে যাই, তখনই আসলে আমরা মৃত্যুকে ভুলে যাই। কিভাবে ভুলে যাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে সময় মতো আমাদেরকে নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন সময় মতো নামাজ পড়তে হবে, আজান দিলে সব কাজ বাদ। এখন আমরা নামাজের কোনো খেয়াল নাই, আমরা সারাক্ষণ লেটসে এমন একজন মানুষের কথা বলছি যিনি সারাক্ষণ হচ্ছে খুব খারাপ কাজ করেন, যেমন হচ্ছে জুয়া খেলেন। তিনি জুয়া খেলেন, রাতভর জুয়া খেলেন, সারাদিন জুয়া খেলেন। এমন এক নেশা ওনাকে পেয়ে বসেছে যে উনি আসলে সালাতের টাইমেও আসলে ওনার কোনো খেয়াল থাকে না, অন্য কোনো ইবাদত বন্দেগীর টাইমেও খেয়াল থাকে না, তিনি শুধু জুয়াই খেলেন। তো উনার আসলে যখন প্রথম সালাত মিস করবেন, আস্তে আস্তে ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদতগুলো মিস করবেন। তারপর একটা সময় আসলে ওনার কাছে এটা ফিলই হবে না, কোনো কিছু মনে হবে যে নর্মাল ব্যাপার, ঠিক আছে, একেবারে নর্মাল ব্যাপার। প্রথম হয়তো মানে প্রতি শুক্রবারে শুধু শুক্রবারের যে জুম্মার সালাতটা আদায় করবেন, তারপর হয়তো একটা সময় এটাও ছেড়ে দেয়, ঠিক আছে, একেবারে টোটালি সালাতের সাথে সম্পর্ক নেই বা সালাত থেকে টোটালি ডিসকানেক্টেড। সো এরকম আসলে হয় ওই টাইমে। তখন তার ভেতরের যে নূর চলে যায়, তার ভেতরের যে আল্লাহর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা এবং ইবাদত করার মানসিকতা সবটা চলে যায়। চলে যাওয়ার ফলে সে আর ইবাদত করতে পারে না, ইবাদতে তার মন বসে না এবং সে ধীরে ধীরে অন্য সব কিছু থেকে দূরে সরে যায়, ইসলামের পথ থেকে দূরে সরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকেও সে দূরে সরে চলে যায়। এই দূরে যেতে যেতে তার আর আল্লাহর ঘরে যাওয়া হয় না। তারপরে দেখা যায় যে সে আলটিমেটলি একটা সময় সব ভুলে যায়, মৃত্যুকেও ভুলে যায়। মৃত্যুকে ভুলে যায়, এটা ব্যাখ্যার জন্য আসলে একেবারে কঠিন কোনো যুক্তির প্রয়োজন নাই, কিংবা আমাদেরকে একেবারে অনেক বড় ম্যাথ করারও প্রয়োজন নাই এটার জন্য। এটা সহজেই বোঝা যায়। আল্লাহর মানে মৃত্যুর কথা মনে হলে অবশ্যই মৃত্যুর জন্য কাজ করতে, মৃত্যুর জন্য অত্যাবশ্যকীয় কাজ যেটা, সেটা হচ্ছে সালাত আদায় করা, ঠিক আছে। কারণ সালাত নাই, এখানে আর কোনো হিসাব নিকাশের প্রয়োজনও নাই। তো সালাত আদায় যেহেতু করছে না, সেহেতু সে মৃত্যুকে ভুলে আছে। একজন মানুষ যদি বলে যে আমি আসলে আমার মৃত্যুকে ভয় পাই, মৃত্যুর পর আমার সাথে কী ধরনের আচরণ করা হবে আমি সেটাকে ভয় পাই, তাহলে এই কথা বললে তার কাজটাও সেরকম হতে হবে। সেরকম কাজ মানে কি? সে সালাত আদায় করবে, মসজিদে যাবে, কারণ হচ্ছে এছাড়া তার কোনো মুক্তি নাই, ঠিক আছে। তো এটা সত্য যে মানুষ মৃত্যুকে ভুলে যায়। এটা তো বললাম একজন মানুষ যিনি আসলে একেবারেই যিনি হচ্ছে ইসলামের রাস্তা থেকে অনেক দূরে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে অনেক দূরে আছেন। অনেক সময় দেখা যায় যে ইমানদার মানুষেরও আসলে এরকম হতে পারে অনেক সময় যে মৃত্যুকে তিনি ভুলে যেতে পারেন। লেটসে নিয়মিত নামাজ কালাম পড়েন, ইবাদত বন্দেগী করেন, কিন্তু কোনো এক সময় ওনার আসলে আমলে একটু প্রবলেম হয়েছে। যেমন দেখা যায় যে উনি সাধারণত বিলম্ব করে সালাত আদায় করেন না, বা উনি সাধারণত হারাম কোনো জায়গায় যান না, কিন্তু কোনো একদিন হয়তো একটা হারাম জায়গায় চলে গেলেন, ঠিক আছে, একটা গান বাজনা অনুষ্ঠানে চলে গেলেন, ওইখানে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে ওনার সালাত কাজা হয়ে গেল, ঠিক আছে, ওনার কোনো খবর নাই, সালাত মিস হয়ে গেল, ঠিক আছে। সো
এই যে ব্যাপারটা, তখন কিন্তু উনি মৃত্যুকে ভুলে গেছেন। একটা ওয়াসওয়াসায় পরে তিনি মৃত্যুকে আলটিমেটলি ভুলে গেছেন। তো এরকম হতে পারে। সো প্রকৃত মুমিন হচ্ছে সেই যে পরক্ষণেই তার মানে জিনিসটা হয়তো কোনো একটা বাধা আসলেও সে যাতে পরে সাথে সাথে এটা বুঝে যায় এবং তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, সে হচ্ছে প্রকৃত মুমিন। তো আমরা দোয়া করবো আল্লাহর কাছে আমাদের ক্ষেত্রে যেন এরকম না হয়, মৃত্যুকে যেন আমরা না ভুলে যাই, সার্বক্ষণিক যেন মৃত্যুকে আমরা স্মরণ করি। এই মৃত্যুর স্মরণেই কিন্তু আমাদেরকে আল্লাহর পথে রাখতে পারে, আল্লাহর কাজ বেশি বেশি করার সুযোগ করে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।